আজ আমি বানাবো একদম ইউনিক একটা রেসিপি, মুগ ডালের মালপোয়া। মালপোয়া তো অনেকভাবে খেয়েছো বন্ধুরা, কখনো কি মুগ ডাল দিয়ে এভাবে তৈরি করে খেয়েছো? নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আমরা অনেক ধরনের আম বা অনেক কিছুরই মালপোয়া তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একদম খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত সুস্বাদু একটি মুগ ডালের মালপোয়া রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর এটি বন্ধুরা অসাধারণ হয় খেতে। আমার চ্যানেল তোমরা যারা নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা কড়াইটা বসিয়ে দিয়ে হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মুগ ডাল। তোমরা যেরকম অনুযায়ী কম বেশি বানালে এখানে কম বেশি ব্যবহার করতেই পারো। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। মুগ ডালগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো বন্ধুরা ভেজে নিব। যারা এখন আমার ভিডিওতে লাইক দেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তারপর দেখো মুগ ডালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজেছি, একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি মুগ ডালটাকে ভেজে নিতে হবে বন্ধুরা। আর মুগ ডালটা সন্ধ্যা একটা ঘ্রাণ আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তারপর দেখো মুগ ডালটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডালগুলোকে নামিয়ে নেব। আর প্রত্যেকটা ডাল কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। ডালটা কিন্তু কম হলে বন্ধুরা এর মধ্যে কিন্তু কাঁচা একটা ফ্লেভার থেকে যাবে, তাই মুগ ডালটাকে ভাজার সময় অবশ্যই কিন্তু যেন পারফেক্টভাবে ভেজে নেওয়া হয় সেটা খেয়াল রাখতে হবে। এদিকে দেখো, তারপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগ ডালের সাথে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিহি করে বেটে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ সুজি, নিয়েছি আধা কাপ ময়দা আর আধা কাপ চালের গুঁড়ো, দুটো মিলিয়ে 1 কাপ নিয়েছি। আর সুজি নিয়েছি 1 কাপ। এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ছোটো চা চামচের 1 চা চামচ। তারপর যে পেস্টটা তৈরি করেছি মুগ ডাল আর চিনি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব মেশানোর পর এখানে চাইলে তোমরা কিন্তু কুসুম গরম জলটা ব্যবহার করতে পারো বা হালকা দুধও, লিকুইড দুধ ব্যবহার করতে পারো। এখানে আমি পাউডার মিল্ক যেটা হয় ওটা নিয়ে গরম জলের সাথে খুব ভালোভাবে মিক্স করে, একটু হালকা গরম করে এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আর এটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এভাবে করে পেস্ট তৈরি করে নিতে হবে, যেন ডালটা দানাদার না থাকে। আর দেখো আমার ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এটাকে 10 মিনিট পর এর মধ্যে এখন আমি হচ্ছে একটু গুড় দেব। গুড়টা দিচ্ছি এই জন্য সুন্দর একটা কালার আসার জন্য। এখানে যে গুড়টা হয় ওই গুড়টাকে আমি চুলায় জাল করে নিয়েছি, তার জন্য এরকম দেখাচ্ছে। চুলার মধ্যে খুব ভালোভাবে আমি এটাকে এরকমভাবে জাল করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ গুড়। আগে দিয়েছি আমি 1 কাপ চিনি, তারপর দিয়েছি এখানে আধা কাপ গুড়। গুড়টা আমি একটা সুন্দর কালার আসার জন্য দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো, আর দিলে খুব ভালো একটা ফ্লেভারও আসে। এরপর খুব ভালোভাবে আমি এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে, আর কালারটাও দেখতে পাচ্ছ। আর এই পিঠাগুলো বন্ধুরা যে একবার খাবে সে কখনোই ভুলতে পারবে না। এরপর দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আর এখন এখানে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু কিছুক্ষণ অপেক্ষা করব। খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মালপোয়াগুলো কিন্তু ফুলে গেছে। এরকম করে আমি সবগুলো বন্ধুরা তৈরি করে নিব। আমি অপরটার পাশে আরেকটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এগুলোকে একটু এরকম লালচে করে ভেজে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে হবে। আর একদম লো
টু মিডিয়ামে রেখে বন্ধুরা মালপোয়াগুলো ভেজে নিতে হবে, নয়তো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে না। এরপর দেখো আমি এরকম করে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটের মধ্যে করে কিন্তু নামিয়ে নিচ্ছি আর সবগুলো পিঠা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। সেমভাবে আমি আবারও আরেকটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি প্রতিদিন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলবে। আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে, আর আরও বেশি ভালো লেগে থাকে একটা হাইপ করে দেবে। আর এদিকে দেখো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক অনেক ভালোবাসা।